কিন্তু আগের জমানার মানুষের হাদিসের বড় সম্মান। কেমনে হাদিস লিখবে? চারজন মিলা জঙ্গল এরিয়ায় চলে গেছে, সেখানে যে একটা ঝুপড়ি বানাইছে, নিরিবিলি একটা ঘর নির্মাণ করেছে, নফল নামাজ পড়ে পবিত্র হয়ে হয়ে কাগজ কলমে হাদিস লেখে, কিতাব লেখে। কিন্তু কয়দিনে কাম করণ যায়, সহায় সম্বল যা তাদের ছিল এগুলো শেষ হয়ে গেছে, খানা পিনা নাই। এবার চিন্তা করতেছে আমরা কেমনি হাদিস লিখব। পরামর্শ করে চারজন পরামর্শ করতেছে, আমরা তো মানুষ চারজন, মানুষ আছি চারজন, কিন্তু এই চারজন একসাথে কাজে যাওয়ার দরকার নাই। আমরা প্রতিদিন একজন বাজারে যাব কাজ করতে, ইনকাম করে আনবো একজন, আর খামো আমরা চারজন। একজন বাজারে কাজ করবে, তিনজন বসে বসে হাদিস লিখবে, পালা বদল করে করে কাজ করবে। প্রথম দিন যে যাবে, পরের দিন আরেকজন যাবে, তারপরের দিন আরেকজন যাবে, তারপরের দিন আরেকজন যাবে। একজন ইনকাম করবে, বাকিরা খেদমত করবে, বাকিদের রিস্কের ইন্তজাম হয়ে যাবে। সুন্দর পরামর্শ সেটেল হয়ে গেলে এবার বলে আমরা চারজনের ভেতরে আজকে খাওন ফুরাইয়া গেছে, কালকে তাহলে কে কাজে যাবে? আমরা যদি একজন আর একজনরে বলি, তাহলে কেউ বলবো যে আমারে পাঠাইবার লেগা আমারে যাইতে কয়। তাহলে কাম করি, আমরা আমাদের মধ্য থেকে একজনকে চক্ষু বেঁধে দেই, চারটার নাম কাগজে লেখে লটারি দেই, চোখ বান্ধা দিয়া তারে দিয়া কাগজ উঠাই। যার নামটা কাগজে উঠব সে প্রথম দিন কাজে যাবে, তারপরের দিন তিনজনের নাম লেখে লটারি দিব, যার নাম উঠবে সে কাজে যাবে, তারপরের দিন দুইজনের নাম লেখে লটারি করব, যার নাম উঠবে সে কাজে যাবে। এভাবে লটারি দিয়ে দিয়ে আমরা চারজন 4 দিন নির্বাচন করে লই। চারজনের নাম লেখে কাগজের ভেতরে যখন লটারিটা ছাড়ছে, চারজনের ভেতর থেকে প্রথম কাগজটা যার নাম উঠেছে তার নাম হলো যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম কাগজে উঠেছে, অর্থাৎ ওনার কালকে ইনকাম করতে হবে, কালকের দিন উনি বাজারে থাকবে, বাকি তিনজন হাদিস লেখার কাজে থাকবে। যেমন কেউ যদি হজ করতে চায় তাহলে তাকে মক্কায় যাইতে হয়, মক্কায় না গেলে, জায়গায় না পৌঁছলে হজ হয় না। কেউ যদি সায়েম রোজাদারের খাতায় নাম লেখাইতে চায় তাহলে রমজান মাসে তাকে পৌঁছতে হয়। কিছু কিছু ইবাদত সময়ের সাথে, কিছু কিছু ইবাদত জাগার সাথে। মাগরিবের ওক্ত আসলে মাগরিব পড়তে হয়, জোহরের ওক্ত ঢুকলে জোহর পড়তে হয়, আসরের ওক্ত ঢুকলে সময় হলে আসরের নামাজ পড়তে হয়। নামাজের নির্ধারিত সময় আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কিন্তু দোয়া এটা এমন এক ইবাদত, ইকো কমায় দিতে বলেন, দোয়া এটা এমন এক ইবাদত যে ইবাদতের এরকম কোনো জটিল কোনো শর্ত নাই।
বরঞ্চ কেউ যদি মনে মনে দোয়া করে, হাত তোলে নাই, তাও কবুল হয়ে যায়। যদি কেবলামুখী না থাকে, যেদিকে তাকায় আছে ওইদিকে দোয়া করলেও দোয়া কবুল হয়ে যায়। নামাজ পড়তে কেবলামুখী হইতে হয়, দোয়া যে কোনো দিকে মুখ ফিরেও করা যায়। ওজুর হালতেও করলে আফজল হয়, ওজু ছাড়াও করা যায়। গায়ে পোশাক থাকুক আর না থাকুক, জামা গায়ে থাকলেও হয়, না থাকলেও দোয়া করন যায়। এমনকি যখন নামাজ পড়া যায় না তখনও দোয়া করা যায়। মহিলার ঋতুস্রাব চালু হয়েছে, তো নামাজ নাই, রোজা নাই, কাবার তওয়াফ নাই, কিন্তু দোয়ার দরজা খোলা আছে। উক্ত হয়ে গেলে সে হাত তুলে কিবলামুখী বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা এই ইবাদতটা তার জন্য নিষিদ্ধ করেন নাই। এমনকি দোয়ার ভেতরে লৌকিকতা মঞ্জুর। লৌকিকতা সহ নামাজ পড়লে নামাজ হয় না, লৌকিকতা সহ হজ করলে হজ হয় না। কিন্তু কান্না আসে না, বান ধরে কানলেও আল্লাহ বান্দার প্রতি দয়াদ্র হয়ে যায়। দিল শক্ত, চোখে পানি নাই, মুখ বাঁকা করলেও মহান আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। আশ্চর্য যে সকল ইবাদতের ভেতরে দোয়ার অবস্থান এত শক্ত। আল্লাহর রাসূল বলেন মুখুল ইবাদা, হার ইবাদতের ভেতরে দোয়ার অবস্থান অনেক আলী শান। আবার এটা একটা মুস্তাকিল ইবাদত। নির্ধারিত সময়ে রাখেন নাই, নির্ধারিত জায়গা রাখেন নাই। বান্দার যখন লাগবে তখন দোয়া করবে, যা লাগবে তা চাইবে আল্লাহ পাকের কাছে, মহান আল্লাহ বান্দাকে দিবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। সময়ের কোনো শর্ত নাই। দিনের আলোয় কিছু দরকার, চাও। রাতের আধারে কিছু দরকার, চাও। মরুভূমির পরে রয়েছে, তখন দরকার, চাও। মসজিদে যেতে হবে না, মরুভূমিতে চাইতে থাকো, দিব। পানির উপরে আছো, সেখানেও চাও, দিব। যখন যে কাজ করো ওই সময় একটু দোয়া পড়ো। এ কারণে নবীর হার আমলের আগে দোয়া আছে। একেবারে ইস্তেনজা থেকে শুরু করে ইবাদত পর্যন্ত মানব জীবনের এমন কোনো কাম নাই যে কামের সাথে দোয়া নাই। আল্লাহর কাছে দোয়া বড় পছন্দের। কারণ বান্দা যখন দোয়া শুরু করে দেয়, তখন দোয়া নামক ইবাদতের মাধ্যমে বান্দা আর আল্লাহর মাঝখানের সকল হিজাব সরে যায়। এবার বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা কয়, মাঝখানে আর কোনো হিজাব নাই। এ কারণে এই দুনো হাত উপরে তোলেন তো, সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ নাই? আছে জমা? জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু স্বরে বলেন আল্লাহু আকবার। আজকে কেউ বলবে না আস্তে কও, জোরে বলেন আল্লাহু আকবার। এখন আর আল্লাহু আকবার নারায়ে তাকবীর অপছন্দ করার যারা ছিল, এগুলো সব হিজরত করছে। বনে জঙ্গলে, নদীর উপরে, খালের উপরে, বিলের উপরে, কলার পাতায় আর নৌকার পরে অথবা বিদেশের ঘরে বসবাস করতেছে। সুতরাং জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। মাশাআল্লাহ। এই যেমন আমার দিকে ছিলেন,
তো আসলে ওয়াজ করব এই জন্যে আসি নাই। আমাকে যখন আমার মুরব্বী আশিক মুস্তফা দামাত বারকাতুহুম উনি ডাক দেন, ওনার হুকুম পালন করতে আসি। আর এখন আমাকে বসাইছেন, হুকুম করছেন ওয়াজ করতে, তাই ওনার হুকুম তামিল করতেছি। ওয়াজ ইনশাআল্লাহ আমার দোস্ত শোনায়া দিবে, হাসান জামিল। ওয়াজও সুন্দর, বড় সুন্দর সুন্দর কথা বলবে, নামও যেমন কামও এরকম। আমি যে একটা সবক আপনাদেরকে আলোচনা করতেছি, একটা ইবাদতের আগ্রহ আপনাদের ভেতরে যেন আসে, এজন্য মনোযোগ আকর্ষণ করতেছি। তার মানে হলো আমি এত সময় ভরে যেটা বুঝাইতে চাইলাম, দোয়া নামক ইবাদতকে এত সহজ করে, এত দামি করে, এত মূল্যবান করে আল্লাহ তাআলা মানুষকে দেওয়ার অর্থ কি? অর্থ হলো এই যে আমার দরজাটা এত প্রশস্ত খুলে রাখলাম, যখন তখন যেখানে সেখানে যা তোর লাগবে সব তুই চাবি, আমার কাছে চাবি। অর্থাৎ মহান আল্লাহ পছন্দ করেন না বান্দা তার কোনো প্রয়োজন মানুষের কাছে বলুক, মানুষের কাছে চাক। বান্দার যদি কিছু দরকার হয়, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর রাসূল বলেন তোমার যদি কিছু লাগে, তুমি যদি কিছু চাও, তবে সেটা আল্লাহর কাছে চাও। চাবো কার কাছে? আরো জোরে চাবো কার কাছে? আল্লাহর কাছে। যা দরকার সব চাবো তার কাছে, যার কাছে সব আছে, যিনি সব দেওয়ার ব্যাপারে সক্ষম। আওয়াজ করে জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক সব দিতে সক্ষম, আল্লাহর কাছে সব আছে। এ কারণে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তোমার যদি জুতার ফিতা ছিঁড়া যায়, এটাও আল্লাহর কাছে চাও, যে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়া গেছে, এটা ফিতা দেন। কার কাছে চাইবে? তোমরা মনে মনে ভাবতে পারো যুব সমাজ যারা, হুজুর এটা কি বলেন, জুতার ফিতা আল্লাহর কাছে চাবো কেন? আমার পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, গেলে নতুন কিনা আনতে পারি, এটা চাওয়ার দরকার কি আছে? হ্যাঁ, এটাও আল্লাহর কাছে চাওয়ার দরকার এজন্য আছে। পকেটে টাকা থাকলে আর জুতার দোকানে জুতা থাকলে জুতা পায়ে দেওয়া যায় না, যদি না পা সক্ষম পা না হয় জুতা পরার, অথবা যদি পাটা তোমার দেহের সাথে থাকে তাইলে পড়তে পারবে। জমিনে বহুত মানুষ আছে যাদের পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, কিন্তু জুতা কেনার জরুরত তাদের নাই, কারণ জুতা যে পায়ে লাগাইব এটা আল্লাহ কাইটটা লয়ে গেছে। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? বহুত মানুষ এমন আছে যার পা আছে কিন্তু তার পা অচল, এ পায়ে সক্ষম অবস্থায় দাঁড়াইবার শক্তি তার পায়ে নাই, প্যারালাইসিস হয়েছে। এ পায়ের শক্তি নিছে কে? শেখ হাসিনা। কি কথা বলেন না? কে নিছে? খালেদা জিয়া? কোন নেতা নিছে? নেতার পায়ের শক্তি নিছে কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ নিছে। আল্লাহ যদি চান কারোর পা ভালো রাখেন, যদি চান পা অচল করে দেন। ঘর থেকে বের হয়েছে পা সহ, বাড়ি ফেরত আসছে পা ছাড়া, রাস্তায়
রোড অ্যাক্সিডেন্টে পা কাটা গেছে, বাড়ি থেকে পা নিয়ে গেছে, ঘরে পা ছাড়া ফিরছে, এমন দৃষ্টান্ত আছে না নাই? তার দেওয়া পা আবার নিয়ে গেল কে? এ পায়ের মালিক যিনি, সে। ঠিক কিনা? পায়ের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। চোখের মালিক কে? হাতের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহ। আপনার আমার সব কিছুর মালিক তিনি। তাই পকেটে টাকা অথবা দোকানে জুতা থাকলে বড়াই করার কিছু নাই। হযরত থানবী বলেন, তোমার এই জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে চাও, এটাও আল্লাহর কাছে চাও। আর আল্লাহর কাছে চাইবা না কেন? আল্লাহর চাইতে কাছে তো তোমার কেউ নাই। তোমার সবচেয়ে নিকটে যিনি, তিনি হলেন আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনার আমার শাহরগ, ঘাড়ের এ শাহরগ যতটুকু নিকটে, আপনার আমার আল্লাহ তার চাইতে বেশি নিকটে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সবচেয়ে বেশি নিকটে কে? আরো জোরে বলেন কে? সবচেয়ে বেশি নিকটে, যে দরকার হইলে তো তার কাছেই চাইবা। দূরের কাছে চাইলে তো পরে পাইবা, আর কাছে যিনি তার কাছে চাইলে আগে পাইবা। তার চাইতে বড় কথা হলো, আমি যার কাছে যা চামু তার কাছে তা থাকতে হইব। আমার যতটুক দরকার ততটুক থাকতে হইব। ভাই টাকা ৫,০০০ ধার দেন, নাই ১,০০০ নিতে হারস। তুই যা চাইছস তা দেওয়ার নাই। অথবা আছে কিন্তু ভাঙটি নাই, অথবা আছে কিন্তু সাথে নাই। সাথে লয়ে লয়ে ঘুরি নাকি যে এখন দিব। আমি বাসা থেকে বের হয়েছি, পরিচিত এক ভিক্ষুক আমাকে এসে বলে, হুজুর ৫০০ দেন। ৫০০। আমারে চিনে, আমিও ওরা চিনি। আমি বললাম ৫০০ নাই। ইন্নালিল্লাহ, আপনার কাছে ৫০০ টাকা নাই? আমি বললাম ১ টাকাও নাই। নিতে পারো তাহলে আমার সাথে একটু সামনে চলো, আমার মাদ্রাসায় চলো। আপাতত জামা যেটা পড়ছি, মানি ব্যাগ পকেটে নাই। মানি আছে কিন্তু মানি ব্যাগ সাথে নাই। এমন কোন দুর্বলতা মহান আল্লাহর নাই। বান্দা চাইবো আর আল্লাহ বলবো সাথে নাই, অথবা বান্দা চাইবো আর আল্লাহ বলবে ভাঙটি নাই, অথবা চাইবে আর বলবে দোস্ত এইটা চাইস না, এইটা চাইস না, এইটা আমার একটাই, এই জিনিসটা আমার দিবি কিন্তু না না না, এইটা ছাড়া বাকি যা চা সব দিব। এইটা দেওয়ার কায়দা নাই। এমন কোন অক্ষমতা, এমন কোন প্রতিবন্ধকতা, এমন কোন অযোগ্যতা একজনের নাই। তিনি কে? বুঝে থাকলে বলেন কে কে কে? তার এমন কোন অযোগ্যতা অক্ষমতা নাই। তিনি সুবহান, সকল অযোগ্যতা থেকে তিনি পাক, পুত পবিত্র। তার কাছে সব আছে। কত আছে? কত আছে? কি পরিমাণ আছে? ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা পৃথিবীর সব মানুষ
সকল ইনসু জিন সবাই মিলে যদি আল্লাহর কাছে একসাথে কিছু চায়, আল্লাহর রিজার্ভ ফান্ড এত ছোট না, আল্লাহর খাজানা এত ছোট না যে একবার দিলেই ফুরায় যাবে। সবাই মিলে একসাথে যদি আল্লাহর কাছে চায়, আর আল্লাহ যদি সবার চাওয়া এটা টাইম একসাথে মুহূর্তের ভেতরে সবার চাওয়া যদি আল্লাহ তাআলা পূরণ করে দেয়, তাতেও সাগর থেকে সূচের মাথায় করে পানি উত্তোলন করলে যতটুকুন হবে, আল্লাহর খাজানার থেকে সকল ইনসু জিনকে দেওয়ার পরেও অতটুকুনও কমবে না। চেয়ারম্যান সাহেবের বাজেট ফেল, যা বাজেট ছিল শেষ। এমপি সাহেবের বাজেট ফেল, যা বাজেট ছিল শেষ। প্রধানমন্ত্রীর বাজেটও ফেল, যা ছিল শেষ। কিন্তু এক জায়গা বাজেট ফেল নাই, তার বাজেট থেকে নিয়ে কমানোর যোগ্যতা মাখলুকের নাই। সেই খাজানাওয়ালা তো একজন, তিনি হলেন আল্লাহ। তবে যদি তোমার কিছু চাইতে হয় তো তার কাছেই চাই। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে কারোর কাছে আল্লাহর নবী হাত পাতেন নাই। 63 বছরের হায়াতে চতুর্দিকে এমনি বিল্ডিং, আর ও খালি কদিয়া রাহে। 63 বছরের জীবনে আল্লাহর রাসূলের সোয়াল নাই, আল্লাহর নবী কারোর কাছে ভিক্ষা করে নাই। যা দরকার সব চাইছে আল্লাহর কাছে, কারণ আল্লাহর কাছে সব আছে। এমনকি বান্দার যেটা অসম্ভব বান্দার জন্য, সেটাও আল্লাহর জন্য সম্ভব। অসম্ভব কোনো বস্তু যদি বান্দার চাওয়ার জরুরত হয়ে যায়, তো অসম্ভবকে সম্ভব বানানোর ওয়ালা একজন আছে, তার কাছে চাওয়া যায়। যেমন সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেছে, সাহাবী দুর্বল একটা গাধার পিঠে সওয়ার হইয়া সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেছে। গাধার পা গর্তের ভিতরে পড়া, গাধাটা পড়ে গেছে। দুর্বল গাধা মরুভূমির ভেতরে মারা গেছে। সাহাবীর পায়ে এই শক্তি নাই, পায়ে হেঁটে এসে যুদ্ধের ময়দানে যাবে। সাহাবীর কাছে দুয়ার হাতিয়ার আছে, রিওয়ায়াতে আছে সাহাবী 2 হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, আমার পায়ে হাইটা যুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি যুদ্ধে যাব, শহীদ হব, গাজী হব, যুদ্ধ করব। এমন মুবারক একটা ইবাদত আঞ্জাম দিতে আমার এখন সওয়ারি দরকার। যে সওয়ারিটা ছিল এটাও লয়া গেলা, জীবিত ছিল এটারে মারা ফেলাইলা। শুধুই মাত্র জীবিতকে মারা তোমার শান না, তুমি ইউহয়ী ওয়া ইউমীত, তুমি মারো যেমন তেমন তুমি মরারে জীবিত করা জানো। ওগো আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, আল্লাহ তুমি তোমার এই দুর্বল বান্দার মরা গাধাটাকে আবার জীবিত করে দাও। সাহাবী দোয়া করেছে, সাথে সাথে দোয়া কবুল করে আল্লাহ তাআলা মৃত গাধাকে জীবিত করে দাঁড় করায় দিয়েছে। এটাও তার জন্যই
সম্ভব, আল্লাহর জন্যই এটা সম্ভব। মৃতকে জীবিত করবে। বান্দার চাওয়াটা যতটা জটিল, আল্লাহর দেওয়াটা তার চেয়ে অনেক বেশি সহজ। এমন শান যার, কিছু যদি বান্দার লাগে চাইতে হয়, তাহলে বান্দা তো তার কাছেই চাইবে। সুতরাং বুঝে থাকলে এত জোরে আল্লাহর নাম উচ্চারণ করবেন, আশপাশে যত আওয়াজ আছে ওগুলো যেন আপনাদের আওয়াজে বন্ধ হয়। কার কাছে চাইতে হবে জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে চাইতে হবে? মানুষের কাছে তো চায় লাভ নাই, কারণ মানুষ অক্ষম। ছেলে লাগবে, আল্লাহর কাছে চাও, পীরের কাছে চায় লাভ নাই, কবরে চায় লাভ নাই। সন্তান লাগবে, আল্লাহর কাছে চাও, মানুষের কাছে সন্তান নাই। সুস্থতা লাগবে, আল্লাহর কাছে চাও, কোন ডাক্তারের কাছে সুস্থতা নাই, ডাক্তার নিজেই রোগী। কি কথা কন না কেন? সে নিজেই রোগী। মানুষ নিজেই অক্ষম, সে তোমাকে দিবে কি? তাই তোমার যা দরকার তুমি সব চাইবে আল্লাহর কাছে, কারণ আল্লাহর শান, আল্লাহ পাক সক্ষম। আল্লাহর শান হলো আল্লাহ পাক সক্ষম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আল্লাহর শান। অক্ষমতার দুর্বলতা আল্লাহ পাকের নাই। অক্ষম হইল মানুষ, মাখলুক অক্ষম আর খালেক সক্ষম। মাখলুক অক্ষম, সক্ষম একজন, তিনি আমার আল্লাহ। আমিও অক্ষম, ক্ষণে ক্ষণে আমাকে অক্ষমতা গ্রাস করে, ওয়াজ করার শক্তি হারায় ফেলি, মনে চায় বলি, কিন্তু অক্ষমতা আমাকে গ্রাস করে। আপনিও অক্ষম, যত মানুষ এখানে আছে সবাই অক্ষম। ক্ষমতার রাজত্ব করল, তারপরেও অক্ষম রাজত্ব, সক্ষম না। অক্ষমতা এত যে নিজে রান্না করলো, মাছগুলো খাবে, খেতে পারলো না, উড়াল দিয়ে চলে গেল। ছাত্ররা যায় মাছগুলো খেয়ে ফেলল। অক্ষম। ডক্টর ইউনূস সাহেব বর্তমান যে দেশের প্রধান হয়েছে, সক্ষম নয়, অক্ষম। কারণ যে কোনো সময় যে কোনো ভুলের খেসারতে মুহূর্তের ভেতরে উড়াল দেওয়া লাগতে পারে, উড়াল দেওয়া লাগতে পারে। অক্ষম। আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম, রাশিয়ার প্রেসিডেন্ট অক্ষম, মোদি দাদু অক্ষম, দাদু অক্ষম, যা আছে সব অক্ষম। আওয়াজ করে মুসলমানের আওয়াজে, মুজাহিদের আওয়াজে বলেন, সক্ষম একমাত্র কে? বান্দার অক্ষমতা এটা বান্দার দুর্বলতা না, এটা বান্দার একটা শান। বান্দা যদি অক্ষম না হয়, তাহলে তো বান্দা বান্দাই হইব না। সারাপা আজজি হোনে, सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते
जो दिल बे आरज़ू होता। এই অক্ষমতার কারণে আমরা বান্দা, আর সক্ষমতার কারণে তিনি স্রষ্টা আল্লাহ। সক্ষমতার কারণে, এই কারণে বান্দা যা চাইব সব আল্লাহর কাছেই চাইব। ছেলে মেয়ে দরকার, আল্লাহর কাছে চাইব। আজব মালিক, তার ছেলে মেয়ে দিতে যৌবনও লাগে না। হযরত জাকারিয়া সন্তান চায় আল্লাহর কাছে। বউ হলো বন্দা বুড়ি, আর নিজে হলো বুড়া, যৌবন নাই, কিন্তু এমন একজনের কাছে চাইছে সন্তান, যার সন্তান দিতে যৌবনও লাগে না মাঝখানে। আল্লাহ তাআলা হযরত জাকারিয়াকে বলে, আমার কাছে যেহেতু চাইয়া ফেলছো, যাও, দুর্বল কিছু দিব না, পয়গম্বর বাচ্চা দিব, পয়গম্বর। আল্লাহু আকবার জোরে বলেন। মেয়ে দিব না, ছেলে দিব, ছেলে। ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, নামকরণ করে দিলাম। চাইছো আমার কাছে, ইয়াহইয়া নামী সন্তান তোমাকে দিলাম। দুইজন নবীকে আল্লাহ তাআলা বাচ্চা বয়সে নবুয়ত দান করেছেন, তাদের ভেতরে একজন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যাকে 4 বছরে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। দিছেন কে? খাজা বাবা না, দিছেন কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ তাআলা দিলেন। হযরত মরিয়মকে আল্লাহ তাআলা সন্তান দিলেন, বিয়াও লাগলো না। মরিয়মকে বলে, মরিয়ম তোমার সন্তান দিতেছে আল্লাহ। কেমনি সন্তান হইব আমার? আমারে কোনো পুরুষই স্পর্শ করে নাই, পুরুষের স্পর্শ লাগবে না, আল্লাহ দিবে তাই হবে। আল্লাহ তাআলা সন্তান দিতে পুরুষের স্পর্শ লাগে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে চলে আসছেন, মহিলাকে পুরুষের স্পর্শ ব্যতিরেকে সন্তান দিল কে? আল্লাহ তাআলা পুরুষের স্পর্শ ব্যতিরেকে তার বান্দিকে সন্তান দিলেন। শুধু এতটুকুন করেন নাই, মায়ের কোলে আবার সন্তানকে কথাও বলাইছেন। আল্লাহ পাক আল্লাহর কুদরত জাহির করেছেন। বাচ্চা কথা বলেছে মায়ের পেট থেকে বের হইয়া। ছোট বাচ্চা কথা কয়, কারণ সব আল্লাহ পাকের কুদরত আর শান। আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু নাই। বাপ সারা বাচ্চা দিতে যেমন সক্ষম, বাচ্চারে আবার কথা বলাইতেও সক্ষম। কাদেরে কুদরত দারি हर चे खाही आकुनी कादरे कुदरत तुदारी हर चे खाही आकुनी मुर्दरा तू जान बख्शी जिंदरा बेजाकुनी मरे जावा মানুষকেও আবার জীবিত করেন। হযরত উযাইরকে আল্লাহ তাআলা 100 বছর পরে জীবিত করলেন। মাটির সাথে মিশে গেছে, তাকে জীবিত করেছেন। এ কারণে দুনিয়ার স্বাভাবিক নিয়মের বাইরেও যদি বান্দা কিছু চায় আল্লাহর কাছে, তো আল্লাহ ওইটা তাকে দিয়ে দেয়। যে ইবাদতটার মাধ্যমে দেয় ওই ইবাদতের নাম হইল দোয়া।
এমন রিজিক দিবে দোয়া করলে কল্পনায় নাই, হিসাবে নাই, বেহিসাব দিবে, অকল্পনীয় পন্থায় দিবে। কারণ অকল্পনীয় পন্থায় রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। এ কারণে কারোর যদি টাকা পয়সা লাগে তাও আল্লাহর কাছে চাইবো, রিজিক লাগলে আল্লাহর কাছে চাইবো। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ পাক আসমানে বান্দার রিজিক রেখেছে, বাজেট আসমান থেকে আল্লাহ তাআলা বান্দাকে দেয়, বান্দা খায়। সুতরাং খাওন দরকার, বলবো আল্লাহ খাওন দেন। ময়দানে তিহে যেমন বলতো খাওন দেন, আর সাথে সাথে আল্লাহ খাওন দিত। মান্না সালোয়া আসতো, মাধ্যম ছাড়া আইতো। বান্দার রিজিক দরকার তো আল্লাহর কাছে রিজিক চাইবি। রিক্সায় উঠছি, মাদ্রাসার সামনে যে নামছি, রিক্সাওয়ালারে সকালবেলায় টাকা দিছি। রিক্সাওয়ালা টাকাটা হাতে লইয়া চুমা খায় আর হ্যান্ডেলের ভেতরে ছোঁয়ায়। হাত ধরে বললাম, কিরে টাকা দিলাম আমি, তুই হ্যান্ডেলে ছোঁয়াস কে? হ্যাঁ মানে কয়, হুজুর এই রিক্সা রিজিক, রিজিক এটা রিজিক। নাউজুবিল্লাহ। ওই রিক্সা আছে দেখা কয়টা পাই খাই, এইটা নাই তো না খায় থাকুন লাগবে। এই জন্য একটু ইজ্জত করি, ইজ্জত করি। হায় রে বুঝ, যার যার বুঝ, এক একজনের বুঝ আল্লাহ তাআলা এক এক রকম দান করেছেন। সে রিক্সাকে রিজিক দাতা মনে করতেছে, এজন্য এটারে চুমা খাইতেছে। বলুন তো, রিজিক কি রিক্সায় দেয় না আল্লাহ দেয়? জোরে আওয়াজ করে বলেন, রিজিক দেন কে? রিজিক কি চাকরিতে দেয় না আল্লাহ দেয়? ব্যবসায় দেয় রিজিক, ব্যবসায় না আল্লাহ দেয়? রিজিক আল্লাহর খাজানার জিনিস। যার যত রিজিক দরকার সব চামুক কার কাছে? জোরে বলে, যার যা দরকার রিজিক, কত লাগবে রিজিক, সব আল্লাহর কাছে আছে। কেউ যদি আল্লাহর খাঁটি পেয়ারা মুত্তাকি বান্দা হয় তো আল্লাহ পাক বান্দাকে এমন রাস্তায় রিজিক দান করে যে বান্দা কল্পনাও করে না যে এই পথে রিজিক আসতে পারে। বাংলাদেশে 40,000-এর উপরে মাদ্রাসা আছে, শুধু বোর্ডভুক্ত। এই হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ তালবে ইলম আছে, লক্ষ লক্ষ শিক্ষক আছে, কোটি কোটি তালবে ইলম আছে। এই এরা যে মাদ্রাসায় খায় থাকে, মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা দেখেন, আগামী সপ্তাহ অথবা আগামী কালকের বাজেট ওনার নাই। অফিস সামাই রিজকুকুম, 550 ছেলে ওরা বোর্ডিং এ খাবে, কেমনে খাবে মুহতামিম সাহেবের জানা নাই। কারণ মুহতামিম সাহেবের ইয়াকিন আছে ওদের খাওয়াইবেন একজন, তার নাম কি? জোরে বলেন। কোটি কোটি আলেম উলামা যা আছে, এরা যে লেখাপড়া করে, এবার কোটা আন্দোলনের ভাও নাই। কারণ এবার সার্টিফিকেট কোনো কোটায় কাম দিব না, নামে মাত্র একটা মূলা ধরায় দিচ্ছে স্বীকৃতি। স্বীকৃতির নামে সনদের বিকৃতি, এমন বিকৃতি যে এই সনদের কোনো পাওয়ার নাই। এই সনদ দিয়ে চাকরি হইতেছে না,
এ সনদের কার্যকারিতা নাই। ওরা মনে করে মৌলবীরা খুব দুঃখে আছে। আরে মৌলবীরা তো মুত্তাকি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা মুত্তাকি হবে তাদের আল্লাহ তাআলা গায়েব খাজানা থেকে এমন পন্থায় রিজিক দিবে যে বান্দার হিসাব নাই, কল্পনাও বান্দা করে নাই। এমন পন্থায় আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দান করবে। রিজিক ও দুআর মাধ্যমে আল্লাহর রাসূল চাওয়া শিখাইছেন। সাহাবায়ে কেরামের রিজকের অভাব হলে দোয়া শুরু করে দিতেন। যে কথাটা বলার মাধ্যমে আমি আমার আলোচনার ইতি টানব সেটা হলো পূর্বের যুগের চারজন মুহাদ্দিস ছিল মিশরে, মুহাদ্দিস যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, লাখ লাখ হাদিস তাদের সিনার ভেতরে আছে। এরা সবাই ইরাদা করলো, যেমন জমানার যত মুহাদ্দিস, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, এই যে পাগড়ি পরানো হলো, যে এই কিতাব অস্তিত্বে আসতো না যদি এই ইমামরা তাদের সিনার হাদিসগুলো কাগজে লিখে না কিতাব তৈরি না করতেন। এই খিদমাত বুজুর্গরা এইভাবেই আঞ্জাম দিয়েছেন। সিনায় তো আছে লাখ লাখ, লেখছে মাত্র কয়েক হাজার, কারণ কাগজও কম, কলমও কম, গিগাও নাই, কম্পিউটারও নাই, সফটওয়্যারও নাই, সিনার ভিতরে ইলম আছে। যদি এটাকে কাগজে আনতে চায় কখনো পাথরের উপরে লিখে যায়। এখানে আমাদের আকাবিরদের জেলখানা, ওনারা ওনাদের সিনার ইলম জেলখানার দেয়ালে লিখে গেছেন। ওনাদের মৃত্যুর পরে ওনাদের ছাত্ররা উস্তাদের ইলম সংগ্রহের জন্য জেলখানার ভিতরে ঢুইকা দেখে যে উস্তাদ জেলখানার দেয়ালে দেয়ালে ইলমের ভান্ডার লটকায় রেখে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এক সময় পাথরের উপরে লেখা হতো যখন কাগজ নাই, কাঠের উপরে লেখা হতো, কাগজ নাই। আমরা আমাদের দাদা বাবার কাছে গল্প শুনেছি, কচুর পাতায় ওনারা অঙ্ক শিখত, কলা পাতার ভেতরে আইকা আইকা অঙ্ক শিখত, কারণ খাতা নাই, পাতা নাই। এখন না জমানা ভিন্ন, যে খাতা পাতার অভাব নাই, অনেক খাতা আছে, অনেক পাতা আছে। কিন্তু একটা জমানা ছিল যখন খাতা নাই, পাতা নাই। ওই সময়ের মুহাদ্দিসরা যদি হাদিস না লিখতো তাইলে দাওরায়ে হাদিস মাদ্রাসা নির্মিত হতো না। মিশরের 4 মুহাদ্দিস এরা নিয়ত করলো যে আমাদের সিনায় যা ইলম আছে আমরা এগুলোকে খাতায় লিখব, কিতাব আকারে উম্মতের কাছে দিয়ে যাব। এই নিয়ত করল। কই বৈশা কামটা আঞ্জাম দেওয়া যায় ধ্যান খেয়ালের সাথে, খুশু খুজুর সাথে। আগের জমানার মুহাদ্দিসদের লেখারও নিয়ম ছিল, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস লেখার আগে তিনি গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, মুরাকাবা করতেন, নবী পাকের সাথে দিদার হয়ে যেতেন, নবীজিকে শোনাইতেন সবক। তারপরে পাক বদনে পাক কাপড়ে অজুর হালতে মুসাল্লার পরে
বসে তারপরে হাদিস লিখতেন, কারণ তাদের কাছে হাদিসের দাম ছিল। এই জমানার মুসলমানের কাছে হাদিসের দাম নাই। এ কারণেই 17 কোটি মুসলমানের মাটিতে মুনকিরে হাদিসকে শিক্ষা কমিশনে জায়গা দেওয়ার হিম্মত উপদেষ্টারা করছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, বেবলার মতো হয়ে থাকতো, বুঝো তো নাই। এরা যে মুনকিরে হাদিসকে বসাইবার সাহস করলো, কারণ বাঙালি মুসলমান তো 17 কোটি আছে, কিন্তু 17 কোটির ভেতরে হাদিসের মর্যাদা বুঝার মুসলমান কম। সঙ্গত কারণে হাদিসের উপরে আঘাত করার সাহস পেয়েছে। বহু বুদ্ধিজীবী আছে যারা হাদিসের পড়াশোনাকে পড়াশোনাই মনে করে না। ওদের কেউ কেউ আছে ওরা হাদিস অস্বীকার করে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে এখন নাউজুবিল্লাহ। কোরআন অস্বীকার করলে যেমন বেঈমান, হাদিস অস্বীকারীরা বেঈমান। কারণ নবীর হাদিস যেগুলো আছে এগুলো নবীর নিজের কথা না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, নিজের থেকে নবীজি কিছু বলে না। নবীজি যা কিছু বলে সব বলে যা আল্লাহ বলে, রাসূল তা বলে। নবীর কথাটা বস্তুত আসলে আল্লাহর কথা। তাহলে নবীর কথা অস্বীকার করা মানে আল্লাহর কথা অস্বীকার করা। কিন্তু আগের জমানার মানুষের হাদিসের বড় সম্মান। কেমনে হাদিস লিখবে? 4 জন মিলা জঙ্গল এরিয়ায় চলে গেছে, সেখানে যে একটা ঝুপড়ি বানাইছে, নিরিবিলি একটা ঘর নির্মাণ করেছে, নফল নামাজ পড়ে পবিত্র হয়ে হয়ে কাগজ কলমে হাদিস লেখে, কিতাব লেখে। কিন্তু কয়দিনে কাম করণ যায়, সহায় সম্বল যা তাদের ছিল এগুলো শেষ হয়ে গেছে, খানা পিনা নাই। এবার চিন্তা করতেছে আমরা কেমনি হাদিস লিখব। পরামর্শ করে 4 জন পরামর্শ করতেছে। আমরা তো মানুষ 4 জন, মানুষ আছি 4 জন, কিন্তু এই 4 জন একসাথে কাজে যাওয়ার দরকার নাই। আমরা প্রতিদিন একজন বাজারে যাব কাজ করতে, ইনকাম করে আনবো একজন, আর খামো আমরা 4 জন। একজন বাজারে কাজ করবে, 3 জন বসে বসে হাদিস লিখবে। পালা বদল করে করে কাজ করবে। প্রথম দিন যে যাবে, পরের দিন আরেকজন যাবে, তারপরের দিন আরেকজন যাবে, তারপরের দিন আরেকজন যাবে। একজন ইনকাম করবে, বাকিরা খেদমত করবে, বাকিদের রিস্কের ইন্তজাম হয়ে যাবে। সুন্দর পরামর্শ সেটেল হয়ে গেলে এবার বলে আমরা 4 জনের ভেতরে আজকে খাওন ফুরাইয়া গেছে, কালকে তাহলে কে কাজে যাবে। আমরা যদি একজন আর একজনরে বলি, তাহলে কেউ বলবো যে আমারে পাঠাইবার লেগা আমারে যাইতে কয়। তাহলে কাম করি, আমরা আমাদের মধ্য থেকে একজনকে চক্ষু বেঁধে দেই, 4টার নাম কাগজে লেখে লটারি দেই, চোখ বান্ধা দিয়া তারে দিয়া কাগজ উঠাই। যার নামটা কাগজে উঠব সে প্রথম দিন কাজে যাবে। তারপরের দিন 3 জনের নাম লেখে লটারি দিব। যার নাম উঠবে সে কাজে যাবে। তারপরের দিন 2 জনের নাম লেখে লটারি করব। যার নাম উঠবে সে কাজে যাবে। এভাবে লটারি দিয়ে দিয়ে আমরা 4 জন 4 দিন নির্বাচন করে লই। 4 জনের নাম লেখে
কাগজের ভেতরে যখন লটারিটা ছাড়ছে, চারজনের ভেতর থেকে প্রথম কাগজটা যার নাম উঠেছে তার নাম হলো যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম কাগজে উঠেছে, অর্থাৎ ওনার কালকে ইনকাম করতে হবে। কালকের দিন উনি বাজারে থাকবে, বাকি তিনজন হাদিস লেখার কাজে থাকবে। মুহাম্মদ বিন নাসির চিন্তা করতেছেন, বাজারে গেলেই তার ইনকাম হয় না, যদি মহাজন ভালো পাওয়া যায় তাহলে অল্প কাজে মায়না বেশি। মহাজন যদি হয় ভালো, কাজ করবে কম কিন্তু মায়না পাবে বেশি। আর যদি বখিল মার্কা কেউ হয়, আর যদি শেষরা হয়, তাইলে সারাদিন কাজ করায় বলবে আজকে টাকা নাই কালকে নিস। যদি এরকম শেষরার পেছে পড়ি, আর যদি বাজার থেকে কোনো খাবার কিনে ঘরে ফিরতে না পারি, তাহলে নবীর নায়েব মুহাদ্দিসরা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করবে। রাতের বেলায় সবাই তো ঘুমাইছে, কিন্তু মুহাম্মদ বিন নাসির তিনি নামাজে দাঁড়ায় গেলেন, সালাতুল হাজত বললেন, আল্লাহর কাছে রিজিক চাইলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ আমার কাজকে তুমি সহজ করে দাও, আমার ভাইদের রিজিকের ইন্তজাম করো, আমাদের রিজিক দাও আল্লাহ, সহজ পন্থায় রিজিক তুমি আমাদেরকে দান করো। দোয়া করেছে, নামাজ পড়ে সালাতুল হাজত পড়ে দোয়া করে তারপরে ঘুমাইছে। সকাল বেলায় যখন ইশরাকের নামাজ পড়ে তিনজন কাজে লাগবে, হাদিস লেখার কাজ। তিনজনে বলে, মুহাম্মদ তুমি যাও, বাজারে চলে যাও, তুমি ইনকাম করে নিয়ে আসো, আর আমরা হাদিস লিখতে থাকি। মুহাম্মদ বিন নাসির বের হয়ে গেছে। আশ্চর্য, কিছু দূর যাওয়ার পরে দেখি একটা কাফেলা উটের পিঠে খাবার ভর্তি কইরা এই জঙ্গলের দিকে আসতেছে। সামনে মুখোমুখি হয়ে গেলে সালাম কালাম হয়। কাফেলার সর্দার যিনি, তিনি নেমে এসে বলে, এই তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ বিন নাসির। আরে আমি তো তোমারই খুঁজতেছি, তোমার সাথী আরো তিনটা মুহাম্মদ নামের মুহাদ্দিস আছে, হেরা কই? তারা ওই ঝুপড়ি ঘরে নবীর হাদিস লেখে, চলো আমাকে তাদের কাছে নিকটে নিয়ে চলো, তুমিও চলো। নিয়ে যাবো, ভালো কথা, আপনি কে, কোত্থেকে এসেছেন? আগন্তক বলে, আমি এই মিশরের বাদশাহ আহমদ, আমি মিশরের শাসক বাদশাহ। রাতের বেলায় সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী আসে, আর রাসূল আরবি এসে বলে, এই আহমদ, মিশরের বাদশাহ তুই, আর তোর মিশরে আমার হাদিসের খেদমতকারী চার মুহাদ্দিস বসে বসে কাজ করে, ওদের টাকা পয়সা নাই, ওরা হাদিস লেখা বাদ দিয়ে একজন আজকে বাজারে বের হয়েছে কামলা দেওয়ার জন্য। বাদশাহ আহমদ, শোনো, আমার নায়েব যদি বাজারে কাজ করে আর তুমি যদি রাজপ্রাসাদে থাকো, আদালতে কিবরিয়াতে কিন্তু এর জন্য তোমার হিসাব দেওয়া লাগবে। এই কারণে স্বপ্ন যোগে নবীজি ধমকি দিছে, দেখি দেখানা খাওয়ান লয়ে আইছি, জুবরি কর না, জুবরি কর না, নবীর হাদিস লিখবা, উন্নত ঘর আমি বানায় দেব, তোমরা হাদিস লিখবে আর আমি তোমাদের খেদমত করব।
তোমরা হাদিস লিখবে আর আমি তোমাদের খেদমতে লেগে যাব। এটা হলো আমাদের আকাবিরদের হাল, যে তারা ইলমে দ্বীনের জন্য যখন নিজেকে উৎসর্গ করে দেয়, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন পন্থায় রিজিক পাঠায় দেয় যে বান্দার কল্পনাও নাই। গোপনে সে আশেকা মুস্তফা সাহেব হুজুরের কাছে টাকার বান্ডিল দিয়ে কয়, হুজুর আমি দিছি, কাউরে কয়েন না, নবীর নায়েব করে খেদমত কইরে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক যখন খাজানার দুয়ার খুলে তখন এভাবেই খুলে। সুতরাং যদি কিছু চাইতে হয় তাহলে চাইবা কার কাছে? রিজিক চাবো কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে। হ্যাঁ, চাকরি আছে, ব্যবসা আছে, দোকানদারি আছে, তারপরেও আমার ব্যবসা আমাকে রিজিক দিবে না আল্লাহ যদি বরকত না দেয়, ঠিক কিনা? আমার দোকানে কাস্টমার আসবে না মহান আল্লাহ যদি বরকত না দান করে, না পাঠান, আসবে না। একই বাজারে মুদি দোকানদার, একজন দোকানদারি করে গেনা, সে দোকানদারি করে মাশাআল্লাহ সফল হয়ে গেছে, আর আরেকজন দোকানদারি করতেই আছে আর সুদের বোঝা লইতেই আছে। হেও ব্যবসা করলো, হেও ব্যবসা করলো, হে দোকানদারি করে গেনা রইল, সে দোকানদারি করে সুদের বোঝা বড় করলো। তার মানে হলো তার দোকানে রিজিক পাঠাইলো একজন, আর ওর দোকান থেকে রিজিক সরাইলো একজন। বলুন তো পর্দার অন্তরালের সেই দাতা মালিকটার নাম কি? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যা দরকার হয় তুমি যা চাইবা সব চাইবা আল্লাহর কাছে, ইনশাআল্লাহ। মাদ্রাসার খেদমত করা, ময়দানে মাহশারে নাজাত পাওয়ার উসিলা,